হার্টের অসুখ এমন একটা অসুখ যেটা আপনারা আগে থেকে জানতে পারেন না। কেন আমাদের ব্লকেজ অনেক বছর লাগে গ্রো করার জন্য। আপনি জানেন হার্ট পুরো বডিকে ব্লাড দেয় রেড টিউব থেকে, আর নিজের জন্য 3টে টিউব নেয়, পাতলা পাতলা একটা, আর রাইট করোনারি আর্টারি, একটা লেফটের সামনের দিকে লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং, আর একটা পেছনের দিকে লেফট সারকমফ্লেক্স। 70-80 ব্লকেজের পরে পেশেন্ট যে কষ্ট পাবে সেটাকে বলা হয় অ্যানজাইনা। বন্ধুগণ, হার্টের অসুখ এমন একটা অসুখ যেটা আপনারা আগে থেকে জানতে পারেন না। কেন আমাদের ব্লকেজ অনেক বছর লাগে গ্রো করার জন্য। আপনি জানেন হার্ট পুরো বডিকে ব্লাড দেয় রেড টিউব থেকে, আর নিজের জন্য 3টে টিউব নেয়, পাতলা পাতলা একটা, আর রাইট করোনারি আর্টারি, একটা লেফটের সামনের দিকে লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং, আর একটা পেছনের দিকে লেফট সারকমফ্লেক্স। এই টিউবগুলো কি করে জানেন তো? হার্টের ব্লাড সাপ্লাই করে। এখন ওই টিউবের ভেতরে যদি চর্বি জমে যায় তাহলে ন্যাচারালি হার্টের অসুখ হবে, আর হার্টের ব্লাড সাপ্লাই কম হতে থাকবে। এই চর্বি জমাটা যদি আপনার অনবরত থাকতে থাকে তাহলে ব্লকেজ বাড়বে ধীরে ধীরে 10 থেকে 20, 20 থেকে 30, 40, 50, 60, 70, 80। 70-80 ব্লকেজের পরে পেশেন্ট যে কষ্ট পাবে সেটাকে বলা হয় অ্যানজাইনা। ব্যাপারটা কি বুঝে নিন। 80% ব্লকেজ। আমাদের হার্টের দরকার 10, 20, 30। 80 ব্লক মানে 20 খোলা আছে, আর দরকার হলো 10 যখন বসে আছে, দাঁড়িয়ে আছে একজন। যখন হাঁটতে যাবে তখন হার্টের স্পিড বাড়বে, তখন 20। যেদিন পেশেন্ট বলছে যে আমি হাঁটতে গেলে বুকে ব্যথা হয় লেফট সাইডে, এই হাতে চলে যায়, কখনো বলে চোকিং হচ্ছে, কখনো বলছে স্যার শ্বাসকষ্ট হয় হাঁটতে গেলে, সিঁড়ি ভেঙে উঠলে হাঁপিয়ে যায়, তার মানে হলো অ্যানজাইনা হয়ে গেছে। আর ঠিকভাবে ঠিক হবে বলে দাঁড়িয়ে যায়, 2 মিনিট রেস্ট নিলে ব্যথাটা পুরো চলে যায়, চোকিংটা ঠিক হয়ে যায়, শ্বাসকষ্টটা ঠিক হয়ে যায়। আপনি ভেবে নিন এটাকে বলা হয় অ্যানজাইনা। এটা হলো অ্যানজাইনা, আর তার মানে আপনার ব্লকের 70 থেকে 80%-এর উপরে হয়ে গিয়েছে। ইউ আর আ হার্ট পেশেন্ট নাও। এটা যদি কনফার্ম করতে চান তাহলে আপনাকে করা উচিত সিটি এনজিওগ্রাফি, যেটা থেকে আপনি জানতে পারবেন আপনার ব্লকেজ কত আছে, 10 কোন টিউবে, 20 কোন টিউবে, 50 কোন টিউবে, 80 কোন টিউবে। দিস ইজ ডান বাই রেডিওলজিস্ট। কোনো অ্যাডমিশনের দরকার নেই, কোনো তার ঢোকাবার দরকার নেই। একটা ইঞ্জেকশন দেবে, একটা এক্সরে করবে, আর আপনার কত ব্লকে জানা যেতে পারে। কলকাতাতে এই টেস্টটা খুব ভালোভাবে হয়, অ্যান্ড দ্য কস্ট ইজ বিলো 10,000 রুপিস। 8,500 টাকাতে হয়। আপনি আমাদের তাওলের ক্লিনিকে গিয়ে এই টেস্টটা নিতে পারেন। এখন বোঝা যাক নেক্সট জিনিস হার্ট অ্যাটাক ব্যাপারটা কি। যদি ব্লকেজ অনবরত বাড়তে থাকে তাহলে ব্লকেজের ওটা পর্দা থাকে, সেই পর্দাটা ছিঁড়ে যায়। আমরা বলি নোটের তোড়াতে নোট ঢোকাবে, রাবার ব্যান্ড ছিঁড়ে গেল। একটা প্লাস্টিকের ব্যাগ আছে, তাতে আপনি সামান ঠুসে যাচ্ছেন, ব্যাগটাই ছিঁড়ে গেল। যেদিন ওই পর্দাটা ছিঁড়ে গেল ওখানে একটা ক্লট ফর্মড হয়ে যায়, ওখান থেকে কিছু কেমিক্যাল বেরোয় আর ক্লট করে দেয়। ক্লট হওয়ার সঙ্গে সঙ্গে ব্লকেজ ধরে নিন 50 ছিল বা 60 ছিল বা 70 ছিল বা 80 ছিল, পর্দা ছেঁড়ার সঙ্গে সঙ্গে ওটা 100-এ কনভার্ট হয়ে গেল। 100 হওয়ার সঙ্গে সঙ্গে ক্লটটা বাকিটাকে বন্ধ করে দিয়েছে। এখন ওটা 100 হলে হার্টের কোনো ব্লাড সাপ্লাই যাচ্ছে না, তখন বসে বসে ব্যথা হবে। আপনাকে আমি বলেছি বসে বসে হার্টের দরকার 10% ব্লাড, আর 10ও নেই, 100 ব্লক। পেশেন্ট বলছে বসে বসে ব্যথা হচ্ছে, ঘাম হচ্ছে, আর মাথা ঘুরে যাচ্ছে, ভমিটিং হবে মনে হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে বসে বসে। আপনি ভেবে নেন এটা হার্ট অ্যাটাক হয়ে গিয়েছে, ব্লকেজ হ্যাজ বিকাম 100%। 100% ব্লকেজ হলে হার্টের একটা অংশ মারা যাবে, আর সেই সময় যদি বড় অংশ মারা যায় পেশেন্টের ডেথ হতে পারে। এই জন্য হার্ট অ্যাটাক থেকে সবাই ভয় পায়। আর আপনাকে একটা কথা বলে দিই, যদি ব্লকেজ বাড়াতে থাকবেন, ব্লকেজের কারণ আপনি উইথড্র করবেন না। আপনি যত বাইপাস করে নিন, যত অ্যানজিওপ্লাস্টি করে নিন, আপনার হার্ট অ্যাটাক আগে গিয়ে হবে। ব্লকেজ যদি বাড়তে থাকে হার্ট অ্যাটাক হবে। ব্লকেজ বাড়তে দেবেন না তাহলে হার্ট অ্যাটাক হবে না, আর যদি ব্লকেজ কমিয়ে দেবেন তাহলে কখনো হবে না। নাও দিস ইজ হোয়াট ইউ হ্যাভ টু লার্ন ফ্রম সাউল। সাউল এমন একটা অর্গানাইজেশন, পুরো ইন্ডিয়া ভরে আমাদের 140টা শাখা আছে। আমাদের বাংলাদেশে 3টে শাখা আছে, ঢাকা, চিটাগাঁও আর সিলেটে। আমাদের কাঠমান্ডুতে সেন্টার আছে, এখন দুবাই, মরিশাস, কলম্বো সব জায়গায় আমাদের সেন্টার ওপেন হতে যাচ্ছে। কিন্তু আপনাকে একটাই কথা বলতে চাই, হার্টের অসুখের মেন জিনিস হলো আপনার পুরো হার্টের সম্বন্ধে জানা। ওই যে নলেজ, এই নলেজ যদি আপনার কাছে, আপনি হার্ট অ্যাটাক থেকে বাঁচতে পারেন। আপনি যদি জানেন কোলেস্ট্রল কোন খাবারে ট্রাইগ্লিসারাইড কত রাখা উচিত,
এই নলেজগুলো আমরা আপনাকে দিই। তাহলে এই ভিডিওগুলোকে আপনি নিশ্চয়ই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিওটাকে যত হতে পারে লোকদের বোঝান, আর সবাইকে এটাকে পাঠাতে হবে আপনার যত জানাশোনা লোক আছে। বন্ধুগণ, আজ এখানে অফ করলাম, কিন্তু আপনি আমাদের ভিডিও চ্যানেল থেকে অনেক জিনিস শিখতে পাবেন হার্টের সম্বন্ধে। আর যত আপনার জানাশোনাতে হার্ট অ্যাটাকের পেশেন্ট আছে, হার্টের পেশেন্ট আছে, তাদেরকে এই ব্যাপারটা বোঝাতে হবে। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে আপনার সঙ্গে। আমার নাম ডক্টর বিমল চাজর।